গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল ডেইলি ব্লগ শুরু করে দিয়েছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছি, আর মনটা বলছে যে সকালে কিছু রান্নাবান্না করব না। কিছুই ভালো লাগছে না। মাজার ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে গতকাল রাত থেকে। তো সেই জন্য সকালবেলা একটু আদা দিয়ে লিকার চা করছি। তো বরই বলল একটু লিকার চা করো, সকালবেলায় কিছু খেতে ভালো লাগছে না। তো ওর কথা মতো একটু লিকার চা করছি আদা দিয়ে। আর সাথে মামাম তো রয়েছে, ওকে একটু দেবো, ওর সামনে খাবো, দুজনে মিলে কেমন একটা লাগে। যেহেতু ও একটু চা খেতে আগে ভালোবাসতো, এখন আমি ওকে বুঝিয়েছি, বুঝিয়ে ওকে চা খাওয়াটা কমিয়ে দিয়েছি, যে ছোটদের চা খেতে নেই। তো ওর একটু চা খাওয়ার নেশা হয়ে গেছিলো আমার শাশুড়ি মায়ের জন্য। উনি একটু চা খেতে ভালোবাসেন, আর মাঝে সাঝেই দুধ চা বানিয়ে খেত। আর জানোই তো, ঠাকুমা দাদুর সামনে নাতি নাতনি থাকলে আর কি কিছু চাইলে বারণ করতে পারে না, আর তাদের মুখে কিছু না দিলে তারা খেতেও পারেন না। তো তারপরে রান্নাবান্নার প্রস্তুতি করছিলাম এখানে। আজকে করবো চাল কুমড়োর একটা চচ্চড়ি মতো করব, ঝিঙে আলুর চচ্চড়ি করব, তার মধ্যে একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজ না দিলে না খুব একটা ভালো লাগে না। তো এই সবজিগুলোই কেটে আর কি গুছিয়ে রাখছিলাম। তো তারপরে মামামকে স্নান করিয়ে এনেছি, এখন ওকে গুছিয়ে দেবো। আর ও স্নান করে আসার পরে একটু সুস্থভাবে এখানে দাঁড়াবে না, লাফাবে, খেলা করবে, সে কী একটা করবে যেন, আর কি বলবো। আমার তো প্রচণ্ড পরিমাণে রাগ হয় যে তাড়াতাড়ি করে একটু গুছিয়ে দেবো ওকে, কিন্তু সেটা তো হবে না। দেখো, এই যে প্রতিদিন একটু একটু করে জিনিস এখান থেকে নেবে, তেল নেবে, ক্রিম নেবে, মানে আমি যা করব সেগুলো সেম সেম রিপিট করবে। আর এতে করে না জিনিসও অনেকটা নষ্ট হয়, আর এতে করে আমার খুব রাগ হয়ে যায়। তো কি করব, রাগ করেও বলো, কিছু বলতে গেলেই কান্না করবে। তো ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর এই সময়টাই একটু কমের দিকে এসেছিল। ওই যে সকালবেলায় কাজ বাজ একটু কম করেছিলাম, আর একটু রেস্ট নিয়েছিলাম সেই জন্য। আর এইভাবে বসে থাকলে তো হবে না, সংসারের কাজ বাজ তো গুছিয়ে করতেই হবে। মাজায় ব্যথা তো এটা তো চলতেই থাকবে সারা জীবন, যেহেতু সি সেকশনে বেবি হয়েছে যাদের হয়, বা যাদের হয়েছে এই সি সেকশনে বেবি, আর ব্যথাটা যাদের হয় তারাই একমাত্র ফেস করতে পারবে যে কতটা মানে অসুবিধার মধ্যে আমরা রয়েছি। পুজো দিতে চাই, এটা হচ্ছে মামামের রোজকার বায়না। বড় হচ্ছে আর নতুন নতুন বায়না হচ্ছে। এখন বায়না হয়েছে সে শিব ঠাকুরকে স্নান করাবে নিজে হাতে। স্নান করানোর পরে গামছা দিয়ে গা মুছিয়ে দেবে এবং সে নিজে পুজো দেবে। আমার না একটু অসুবিধা হয়, কেন বলো তো? এমন না যে ওকে বারণ করি সেটা না, এই পুজো দিতে আসলে ছোট মানুষ তো বারণ করা যায় না। আর বারণ করলে ও একটু বিরক্ত হয়। আর পুজোর সময় আমি আমার মন চায় না, একটু শান্তিভাবে পুজো দিতে চাই। আর ও তো অত বোঝে না, সেই জন্য ওকে আমি কোনোরকম শিব ঠাকুরকেই আর কি স্নানটা করাতে দিই। ১ ঘটি জল ওর হাতে ধরিয়ে দিই। ও বেশ মনে মনে একটা গান বেঁধেছে, মুখে মুখে একটা গান করে, গান করে কি সুন্দর শিব ঠাকুরকে স্নান করিয়ে দেয়। ব্যাস এটুকুই হচ্ছে ওর কাজ। আর পুজো দেওয়ার পরে বেশ ০.৫ ঘন্টা ১ ঘন্টা পরে ওর কাজ হচ্ছে এই ঠাকুরের থালা গ্লাস, ফুল সবকিছু সুন্দর করে একদম আমরা যেরকম করে গুছিয়ে রাখি পুজোর পরে, মানে আমরা খাওয়া দাওয়ার পরে যেরকম আর কি সবকিছু গোছগাছ করি, তো ঠাকুরেরও তো সেরকম করতে হয়। তো ওর কাজ হচ্ছে এটাই করতে ও ভালোবাসে। কোনো দিন ভুলবশত ধরো কিছু খেলাধুলো করছে আর টাইম হয়ে গেছে। আমি যখন এই কাজটা করে ফেলি, ঠাকুরের থালা গ্লাস তোলার পরে ফুল পাতাগুলো যখন গুছিয়ে ফেলি, তখন এত কান্না জোরে কি বলবো! সেই থালা আবার নতুন করে পাতিয়ে দিতে হয়। ও আবার সেই থালাগুলো তোলে। তো
এবার হচ্ছে রান্না-বান্না করব। সকাল থেকে রান্না করিনি, দুপুরবেলা আর রাতের জন্য একবারই রান্না করব। ওই যে তোমাদেরকে বললাম শরীরটা ভালো না। আজকে একটু রেস্ট নিয়েছি। আজকে কিন্তু বেশি কাজবাজের দিকে একদমই যাইনি। যেদিন হচ্ছে বেশি কাজবাজ করব, যেমন বারবার ওঠা বসা, বারবার সিঁড়ি ভাঙা, ওপরে যাওয়া আর ভারী কিছু কাজ করলেই ঠিক সন্ধ্যার পর যখনই একটু রেস্টের দিকে যাব তখনই মাজার ব্যথাটা শুরু হয়ে যায়। তো আজকে একদম হালকাভাবে চলাফেরার চেষ্টা করেছি, না হলে ব্যথাটা আরও বাড়তো। আর এত কষ্ট হয় কি বলবো, খিটখিটেও লাগে শরীরটা, মেজাজটাও গরম হয়ে যায়। সেইজন্য এখন থেকে ভাবছি যে একদিনে ভারী কাজ বা বেশি কোনো কাজ করব না। কারণ এটা তো সারা জীবনই চলবে, এই মাজায় ব্যথাটা। তো আজকে রান্নাবান্না ছিল, তোমাদেরকে তো আগেই বলে দিলাম যে চাল কুমড়োর একটা চচ্চড়ি মতো করব, আর ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিলাম। আর করব পনির রান্না। আর পনিরটা আজকে রান্না করেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কোনো এক কারণে। তো পনিরটা এই যে ছোট, ছোট পিস করে কেটে নিয়েছিলাম, আর পনিরটাও আজকে খুব সুন্দর ছিল, জানো না, একদম টাটকা পনির ছিল, নরম তুলতুলে। তো চলো আজকের মতো ভ্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আশা করব এর পরের থেকে ব্লগটা একদম সম্পূর্ণ করে তোমাদের সঙ্গে তুলে ধরার। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভ্লগে। চলো সবাই খুব, খুব ভালো থেকো। আসছি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে।